নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি রিয়া। শুরু করছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার ট্রলারে মার্কিন হামলা। জানা যাচ্ছে যে এই ক্যারিবিয়ান সাগরে ট্রলার বিস্ফোরণে মৃত কমপক্ষে 15 জন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নয়া হুঁশিয়ারি ট্রাম্পের। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে ক্যারিবিয়ান সাগরে একটি ভেনেজুয়েলা ট্রলার যাচ্ছিল। সেই ট্রলারটিকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে আমেরিকা এবং সেই হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়ে তিনি দাবি করেছেন যে ওই ভেনেজুয়েলা ট্রলারটি তাতে মাদক পাচারকারীরা ছিল, আমেরিকায় প্রচুর পরিমাণ মাদক ঢোকানোর চেষ্টা করছিল। সেটা বুঝতে পেরেই তার নির্দেশে মার্কিন নৌসেনা ওই ট্রলারের উপর হামলা চালিয়েছে এবং তারপরে যে বিস্ফোরণ হয়েছে সেই ভিডিও দেখা যাচ্ছে, খুব ভয়াবহ সেই ভিডিও। এবং দেখা যাচ্ছে যে লাফিয়ে পড়ছে নাবিকরা সেখান থেকে। যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত ওই ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে। আর ট্রাম্পের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আমেরিকার বুকে যারাই মাদক প্রবেশ করার চেষ্টা করবে, মাদক ব্যবসা করবে, তাদের বিরুদ্ধে এরকমই হামলা চালানো হবে। গোটা বিশ্বের মাদক পাচারকারীদের উদ্দেশ্যে এমনই একটা হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং যেটা প্রশ্ন উঠছে যে আদৌ ওই মাদক পাচারকারী ছিল কিনা ওই ট্রলারে যারা ছিল, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। ইতিমধ্যে ভেনেজুয়েলা সরকারের তরফ থেকে এই বিষয়ে মার্কিন প্রশাসনের কাছ থেকে জবাব তলব করা হয়েছে, যদিও বিষয়টি মার্কিন প্রশাসনের কোনো রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে ট্রাম্প শক্তিশালী দেশগুলোর সাথে যুদ্ধ করতে না পেরেই লাতিন আমেরিকার যেগুলো কম ক্ষমতাশালী দেশ এবং বামপন্থী দেশ তাদের উপরই আক্রমণ নামিয়ে আসে। এবং এর পেছনে কারা জড়িত রয়েছে বলে তোমার মনে হয়? এটা যেটা ভেনেজুয়েলা সরকারের দাবি যে তাদের সাধারণ মৎস্যজীবীরা ক্যারিবিয়ান সাগরে মাছ ধরতে গেছিল, তাদেরকে মাদক পাচারকারী বলে এইভাবে হামলা চালানো হয়েছে। এইভাবে হামলা তীব্র নিন্দা করেছে তারা, কারণ তাদের বক্তব্য যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা তাদের দেশের উপর মানসিক প্রভাব চাপ সৃষ্টি করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সেটা নিয়ে অভিযোগ করছে। আপনারা শুনলেন, অর্থাৎ এই বিষয়টি নিয়ে কিন্তু ভেনেজুয়েলার দিকেই কিন্তু আঙুল তুলছেন ট্রাম্প এবং তার দাবি যে এই মাদুরোর সঙ্গে যোগ থাকা মাদক সন্ত্রাসীরা আন্তর্জাতিক জল সীমান্ত দিয়ে আমেরিকায় মাদক পাচারের চেষ্টা করছিল এবং এই বিস্ফোরণে কমপক্ষে মৃত 15 জন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।